কিভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ? ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছিল এক ম্যাচ আগেই। বাংলাদেশের আরব আমিরাত সফর শেষ করার সুযোগ ছিল সান্ত্বনার এক জয় দিয়ে। সেই সান্ত্বনার জয় তো এলোই না, উল্টো শেষ ম্যাচে 200 রানের হারের লজ্জার স্বাদ পেল বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে এমন হতাশার পর কিভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ? শেষ ম্যাচে বাংলাদেশের সামনে টার্গেট ছিল 294। এই লক্ষ্য তাড়া করতে নেমে অবিশ্বাস্য এক ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ দল। বিলাল শামী ও রশিদ খানের ঘূর্ণিঝড়েই কুপকাত বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। মাত্র 27 ওভার 1 বলে 93 রানেই থেমেছে বাংলাদেশের ইনিংস। বাংলাদেশ তাদের শেষ 7 উইকেট হারিয়েছে মাত্র 23 রানের ব্যবধানে। এক সাইড ছাড়া দলের অন্য ব্যাটসম্যানদের রান ছিল রীতিমতো ফোন নম্বর ডিজিটের মতো। 7-3-7, 6-0, 2-4, 5-9-2। 200 রানের হারে দেশের বাইরে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের রেকর্ডও স্পর্শ করল বাংলাদেশ। 2017 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইস্ট লন্ডনেও একই ব্যবধানে হেরেছিলেন তারা। বাংলাদেশের বিপক্ষে 5টি দ্বিপাক্ষিক সিরিজে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশের উচ্ছ্বাস সঙ্গী হলো আফগানদের। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলছেন, খারাপ ক্রিকেট খেললেও তারা এতটাও খারাপ দল না। আসলে আমরা এত খারাপ দলও না যতটা খারাপ খেলেছি। এখানে যদি উন্নতি করতে না পারি তাহলে ভবিষ্যতে অবশ্য কাজটা কঠিন হবে। ভুলগুলো যদি বারবার রিপিট করি তাহলে বিশ্বকাপে যাওয়া কঠিন হয়ে যাবে আমাদের জন্য। খারাপ খেলার পেছনে কোনো অজুহাত দাঁড় করাতে চান না বাংলাদেশ অধিনায়ক। সবাই আসলে নিজেদের কাজটা করেছে, ইচ্ছা করে তো কেউ আর খারাপ খেলে না। যারাই ভালো করেছে তারাই আউট হয়ে যাচ্ছিল। আমাদের স্কোরও 30-35 রানের বেশি হয়নি। ব্যাটাররা যেভাবে আউট হয়েছে সেটা আসলে মেনে নেওয়া কঠিন। তবে আমরা বিশ্বাস রাখি আমরা এতটা খারাপ দল না। কিছুদিন পরেই দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। মিরাজের বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল। দেখেন, দলটা একটু খারাপ খেলছে, গত 2টা সিরিজ আমাদের ভালো যায়নি। আগামী 2 দিন আমরা পরিবারের সাথে কাটাবো। আশা করছি আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারবো। মানসিকভাবে শক্ত হওয়াটা দরকার। আমি এই দলটার প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। আশা করছি ঘরের মাঠে দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো। বাংলাদেশ কি সত্যি এমন হারের ধাক্কা থেকে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠেও বড় বিপর্যয় অপেক্ষা করছে মিরাজদের সামনে?